সম্মানিত মাছ চাষি, শীতকালীন মাছ চাষ নিয়ে আজ কিছু কথা বলবো। সারাদিন পোনা পার করছি। মাছ চাষ নিয়ে কথা বলতে গিয়ে শীতকালীন মাছ চাষ নিয়ে কথা বলিনি এই শীতের শুরুতে। আজ বলছি শীতকালীন মাছ চাষ নিয়ে কথা। শীতকালীন দিনে মাছের মেটাবলিজম অ্যাক্টিভিটি কমে যায়। মাছ যেহেতু কোল্ড ব্লাডের প্রাণী, ঠান্ডা রক্ত, সেহেতু শীতকালীন দিনে যখন পানি আরো বেশি ঠান্ডা হয় এদের হজম প্রক্রিয়ায় সমস্যা হয়। এনজাইমগুলো আসলে ঠিক মতো কাজ করে না। যাই হোক, মাছ শীতকালীন দিনে খাদ্য গ্রহণ কমায় দেয়। তবে কিছুটা প্রক্রিয়া আমরা করি, সেটা হলো নতুন পানি পুকুরে ঢোকানো, এয়ারেশন করা ইত্যাদি কার্যক্রম হয়। তো শীতকালীন দিনে মাছকে ডুবন্ত খাদ্য বা হাতে তৈরি খাদ্য না দেওয়াটাই ভালো। কারণ খাদ্য যদি অতিরিক্ত পরিমাণে পুকুরে পড়তে থাকে, সেক্ষেত্রে খাদ্য মাছ খেয়ে শেষ না করতে পারলে যে পরিমাণ খাদ্য পুকুরে অতিরিক্ত পড়বে, এর কারণে পুকুরের তলদেশে গ্যাস হবে, অ্যামোনিয়া সহ নানান রকম গ্যাস। আর শীতকালীন দিনে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যেহেতু দিনের দৈর্ঘ্যটা কমে আসে, রাত্রের দৈর্ঘ্যটা বেড়ে যায়। আর অক্সিজেনের প্রাকৃতিকভাবে অক্সিজেন পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূর্যের আলো এবং বাতাস। তো সূর্যের আলো যেহেতু দিন ছোট হয়ে যায়, সেহেতু সূর্যের আলো কম লাগে, যে কারণে শীতকালীন দিনে অক্সিজেনও পুকুরে কম থাকে। যাক চাষি ভাই, ডুবন্ত খাদ্য বা হাতে বানানো খাদ্য এ সময় না দেওয়াটাই ভালো। তবে সবার পক্ষে ভাসমান খাদ্য ব্যবহার করা সম্ভব হয় না। ভাসমান খাদ্য ব্যবহার করলে একটা বাড়তি সুবিধা থাকে, সেটা হলো কি পরিমাণ খাদ্য মাছ খাচ্ছে সেটা বোঝা যায়। আর কি পরিমাণ খাদ্য মাছ খাচ্ছে সেটা যদি আপনি চোখে দেখে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার খাদ্যের অপচয় হবে না। চাষি ভাই, শীতকালীন দিনে পর্যায়ক্রমে খাদ্য কমাতে হবে। বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হয়তো মাছ মোটামুটি ভালোই খাবে। তো এখনো পর্যন্ত মাছ পরিপূর্ণ খাচ্ছে, নভেম্বরের এখন শেষের দিক, মাছের খাদ্য চাহিদা এখনো কমেনি। চাষি ভাই, শীতকালীন দিনে যদি পুকুরে জাল টানেন, তাহলে অবশ্যই জাল টানার পর মুহূর্তেই একটা জীবাণুনাশকের কোর্স করুন। যদিও আমি জীবাণুনাশক বা যে কোনো ধরনের কীটনাশক বিষের বিরোধিতা করে থাকি, তবুও আমাদের উপায় নেই, আমাদের এই বিষ বা এই জাতীয় পদার্থ ব্যবহার করতেই হয়। যদি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, তাহলে মাছ জালের টান খেয়ে যতটুকু দুর্বল হয়, গায়ে একটু ডিস্টার্ব হয়, সেইটা ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, যে কারণে মাছের মৃত্যুর হার খুবই কম থাকে বা মরে না। চাষি ভাই, আজ এ পর্যন্ত। ধন্যবাদ। আগামীতে মাছ চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।